এসআইআরটা করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে হত্যা করার জন্য। আমরা তো আন্দোলন করছি শান্তিপূর্ণ, আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। আরে দাঙ্গাবাজ তো শুভেন্দু অধিকারী, আরে দাঙ্গাবাজি কথা তো বলে দিলীপ ঘোষ, আর আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। আমাদের আন্দোলন চলবে, এসআইআর বিরোধী আন্দোলন চলবে, ক্ষমতা থাকে অ্যারেস্ট করে দেখিয়ে দিন। বিজেপিকে রোখার যদি চ্যালেঞ্জ না থাকতো তাহলে মুসলিম সমাজ দেখিয়ে দিত মুসলিম সমাজ কি জিনিস। এসআইআর ফলে বিভিন্ন জায়গায় সাধারণ নাগরিকদের নাম ডিলিট করে দেওয়া হচ্ছে, আর সেই ডিলিটেড নাম যাতে আবার নতুন করে ফিরে আসে তার জন্য সাধারণ নাগরিকরা প্রতিবাদ করছেন, রাস্তায় অবরোধ করছেন। সেই চিত্র আমরা দেখতে পেয়েছিলাম বেশ কিছুদিন আগে মালদাতে। এরকম একটা দৃশ্য ধরা পড়েছে যেখানে বহু সংখ্যক মানুষ তারা আছেন যারা প্রতিবাদ করছিলেন, এবং রীতিমতো সেই জায়গায় কিন্তু উত্তপ্ত বা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একজন আইনজীবীর বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়ায় এবং তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো জয়োল্লাস করে বলছেন যে সেই আইনজীবীকে তার প্রশাসন গ্রেফতার করেছেন। এবং এই বিষয়কে কেন্দ্র করে এখানে যারা উপস্থিত রয়েছেন, অর্থাৎ এসআইআর এর বিরোধিতা করছেন মানবাধিকার কর্মীরা, তারা ঠিক কি বার্তা দিচ্ছেন দেখুন বিস্তারিত প্রতিবেদনে। সের উপর থেকে করতে হবে। এখন তো এসআইআর প্রক্রিয়া বাস্তবায়িত হয়ে গেছে, মানুষের নাম ডিলিট করে দাও। মুখ্যমন্ত্রী বলেছিল এসআইআর করতে গেলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে, এখন এসআইআর করে জনগণের লাশের ওপর দিয়ে যাচ্ছে। আপনি দেখুন, শয়ে শয়ে মানুষ সুসাইড করছে, বিএলও সুসাইড করছে, ডাক্তাররা সুসাইড করছে, এত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে। তাহলে এই এসআইআরটা করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে হত্যা করার জন্য, পশ্চিমবঙ্গের মানুষকে খুন করার জন্য এসআইআর করা হয়েছে। আর এই এসআইআর আন্দোলন করতে গিয়ে অগণতন্ত্র মানে গণতন্ত্র বিরোধী এসআইআর, এই আইন বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, সেই আন্দোলন করতে গিয়ে কেন্দ্র বাহিনী ধমকানি চমকানি দেখাচ্ছে। দেখুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, 50টা লোক আর 200টা কেন্দ্র বাহিনী। দেখুন আপনারা দেখেন না, আপনারা দেখেন কটা কেন্দ্র বাহিনী। আরে এনাদেরও অনেক মা বোনেদের নাম বাদ গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করুন, অনেক কলকাতা পুলিশের মা বোনেদের নাম বাদ গিয়েছে। তারা কিছু বলতে যাচ্ছে কিন্তু দুটো হাতকে বেঁধে রেখেছে, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা তো আন্দোলন করছি শান্তিপূর্ণ, আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। আরে দাঙ্গাবাজ তো শুভেন্দু অধিকারী, আরে দাঙ্গাবাজি কথা তো বলে দিলীপ ঘোষ, আর আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। আমাদের আন্দোলন চলবে, এসআইআর বিরোধী আন্দোলন চলবে, ক্ষমতা থাকে অ্যারেস্ট করে দেখিয়ে দিন, ক্ষমতা থাকে অ্যারেস্ট করে দেখিয়ে দিন। আপনারা যদি মনে করেন মোফাক্কেরুল ইসলাম অ্যারেস্ট হয়ে গেছে, সালমান ঘরে ঢুকে যাবে, 1000টা একরামুল ইসলাম তৈরি হয়ে আছে, 1000টা মোফাক্কেরুল ইসলাম তৈরি হয়ে আছে, 1000টা একরামুল বাগানি তৈরি হয়ে আছে। আর যদি একরামুল বাগানিকে নিঃস্বার্থে মুক্তি না দেয় তাহলে শুধু ডিজিটাল মিডিয়ারা না, সাধারণ জনগণ রাস্তায় নামবে। তার কারণ চতুর্থ স্তম্ভর যে গলা টেপা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে বলে আমি মনে করি। রাজনৈতিক দল ভোট প্রচারে ব্যস্ত, সাধারণ নাগরিকরা কি করবে তারা কোনো পরিকল্পনা খুঁজে পাচ্ছে, কি হয় শুধু কি ভোট নেবে যে সমস্ত রাজনৈতিক দল না, সমস্ত রাজনৈতিক দল, আপনি একটা রাজনৈতিক দলের নাম বলুন যে মানুষের জন্য কাজ করেছে। আপনি বলুন না, না না, আপনি যে কোনো কিছু হতে পারেন, আপনি তো সোশ্যাল মিডিয়া, আপনি বলুন না একটা নাম বলুন যে এই রাজনৈতিক দলটা মানুষের জন্য এসআইআরের জন্য প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে। ভোটের আগে করেছে নিজের রাজনৈতিক জায়গাটা তৈরি করার জন্য, ভোট হয়ে গেছে, মনোনয়নপত্র জমা হচ্ছে, আর স্টেজে কেউ বসে বসে নাচ দেখছে, ঠিক আছে, কেউ তালি মারছে, এই নিয়ে সব ব্যস্ত হয়ে আছে। আর সাধারণ জনগণ মৃত্যুবরণ করছে, আত্মহত্যা করছে। এর দায়ী নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার, এর দায়ী রাজ্য সরকার, এর দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনৈতিক দলের। প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই জনগণ গোড়ায় গন্ডায় আগামীতে জবাব দেবে। আর একটা কথা বলে দিচ্ছি, বিজেপিকে রোখার যদি চ্যালেঞ্জ না থাকতো তাহলে মুসলিম সমাজ দেখিয়ে দিত মুসলিম সমাজ কি জিনিস, দেখিয়ে দিত, আগামীতে দেখাবে। এখন আমাদের একটাই চ্যালেঞ্জ, বিজেপিকে হারাবো। আর বিজেপিকে যদি না হারাতে পারি পশ্চিমবঙ্গ থেকে আমি পশ্চিমবঙ্গ ছাড়বো, আপনাদের লিখে দিলাম। বিজেপিকে যদি বাংলা থেকে, আমরা কোনো রাজনৈতিক দলের নেতার মতো বলি না যে গলা কেটে দেবো, আমি আমার মনোনয়নপত্র ছেড়ে দেবো, ঠিক আছে, আমরা ওরকম বলি না। আমরা বলছি বিজেপিকে যদি উৎখাত না বাংলা থেকে করতে পেরেছি, বাংলা ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করছি আপনাদের। আপনারা পার্ক সার্কাস ধর্ণা মঞ্চ দেখতে পেয়েছি, 30 দিনের অধিক বেশি সময় ধরে ছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সুরাহা হচ্ছে না, এবং যারা আপনার নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়িতে হুমকি হামলা চালানো হচ্ছে। এই বিষয়ে কি বলবেন?
পার্ক সার্কাসের ধর্ণা মঞ্চ আজকে 35 দিনে পদার্পণ করলো। আমরা 35 দিন ধরে এই ধর্ণা চালিয়ে যাচ্ছি। ততদিন পর্যন্ত এই ধর্ণা চলবে যতক্ষণ পর্যন্ত না এসআইআর বাতিল করানো যাচ্ছে, বাতিল করাতে পারছি। শেষ পর্যন্ত আমরা শেষ লড়াইটা লড়ে যাব, শেষ পর্যন্ত আমরা এর শেষ দেখে যাব এটা। আর যেটা আপনি বললেন যে এসআইআর বিরোধী আন্দোলন করলে পুলিশের থ্রেট বা বিভিন্ন রাজনৈতিক দলের থ্রেট বা প্রশাসনের থ্রেট আসছে, আমরা দেখলাম ইতিমধ্যেই মোফাক্কিরুল ইসলামকে অ্যারেস্ট করলো। তার সাথে আমাদের ডিজিটাল মিডিয়ার সাথী আকরামুল বাগানিকে অ্যারেস্ট করেছে। তার অপরাধ কি? মোফাক্কিরুল ইসলাম সেখান থেকে বিভিন্ন যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনকারীদের রীতিমতো শান্ত করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার। আপনি বলছেন শান্ত করে, অন্যদিকে মমতা ব্যানার্জি বলছেন উস্কাচ্ছে এবং তার সিআইডি নাকি গ্রেফতার করেছে, তিনি তুমি জয়োল্লাস। মমতা ব্যানার্জি তো বলবেই, কারণ মমতা ব্যানার্জি এসআইআরটা চায়। মমতা ব্যানার্জি সেই ব্যক্তি, মমতা ব্যানার্জি শুধু নয়, মোহাম্মদ সেলিম, মমতা ব্যানার্জি এবং আপনার অধীর রঞ্জন চৌধুরী, এরা প্রত্যেকে 2003-এ সিএ 2003 পাস করিয়েছিল এনআরসি করবে বলে। আজকে এসআইআর করে তারা এনআরসি করে নিয়েছে। তারা এসআইআরের তথা এনআরসির বিরোধিতা করবে, এটা হতে পারে না। তারা এনআরসি চাই, এসআইআর চাই, তবেই তারা এটা সুকৌশলে করিয়ে নিয়েছে এবং এখনও পর্যন্ত মানুষকে বোকা বানাচ্ছে। মানুষকে বলছে কাগজ নিয়ে দলের সঙ্গে যোগাযোগ করো, আমরা তোমাদের নাগরিকত্ব পাইয়ে দেবো। এখনও পর্যন্ত ট্রাইব্যুনালই গঠন হয়নি, অথচ মমতা ব্যানার্জি বা সিপিএম বা কংগ্রেস তারা বলছে নাগরিকত্ব পাইয়ে দেবো। আবার এরা মানুষকে ঠকাচ্ছে। আর মানুষ, অনেক মানুষ ভুল বুঝছে, বোকা বুঝছে, কিন্তু তার বাইরেও অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গে আসছে। এই যে রাজনৈতিক এবং প্রশাসনিক চাপ, আমরা দেখলাম মোফাক্কিরুলকে আর একরামুল বাগানিকে অ্যারেস্ট করেছে। আজকে আমি 2019 সাল থেকে সিএ এনআরসি বিরোধী আন্দোলন করছি বলে আমার বাড়িতে এখন আবার এসআইআর বিরোধী আন্দোলন, যেহেতু এসআইআর মানেই এনআরসি হচ্ছে, আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। আমি তখন গিয়েছিলাম দিল্লিতে আমার অফিসের কাজে। এই মাত্র আমি দিল্লি থেকে ফিরলাম, দুরন্ত থেকে নেমে সোজা শিয়ালদা থেকে 1:30টায় দুরন্ত ঢুকেছে, এখন 2:30টার মতো বাজে, আমি সোজা এসেছি এই মিছিলে। তো এই 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 পরিস্থিতি তারা তৈরি করছে। আমার বাড়িতে তারা পুলিশ পাঠিয়েছিল। আগামী বৃহস্পতিবার আমরা পাঁচলা থানা এবং পাঁচলা এসপি অফিসে একটা ডেপুটেশন দেবো এবং আমরা ওখানে দাবি করছি পাঁচলা থানার যে এসআই তার দলবল নিয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়েছিল আমার বাড়িতে, তাকে সাসপেন্ড করতে হবে। তাকে সাসপেন্ড না করা পর্যন্ত আমরা ওই পাঁচলাতেই ধর্না শুরু করব। প্রয়োজনে আমরা ওখানে হাইওয়ে জাম করব। দেখুন, এই মোফাক্কিরুল ইসলাম 2016 সালে বা 11 সালে, মেবি আমি ভুলে যাচ্ছি, মেবি 16 সালে তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন। তাহলে সেই মুফাক্কিরুল আজকে সেই মুফাক্কিরুলকে কেন মুখ্যমন্ত্রী বলছে যে এই মুফাক্কিরুল হচ্ছে ষড়যন্ত্রকারী, এই মুফাক্কিরুল হচ্ছে যত ঝামেলার মূল গণ্ডগোলকারী? যে মুফাক্কিরুলকে প্রার্থী করেছিল, আজকে মুফাক্কিরুলের অপরাধ হচ্ছে মুফাক্কিরুল 1 নম্বর মুসলিম, 2 নম্বর হচ্ছে মুফাক্কিরুল মমতা ব্যানার্জি যেভাবে বলেছিল সেইভাবে এখন চলছে না। 2016-তে তিনি মুফাক্কিরুল মমতার কথা শুনে চলেছিলেন বলে প্রার্থী দিয়েছিলেন এবং তাকে ছাড়পত্র রেখে দিয়েছিলেন, এখন চলছে না। তার জন্য মুসলিম হওয়ার কারণে তাকে অ্যারেস্ট করছে। এটা এক সম্পূর্ণ নাটক। এই মুখ্যমন্ত্রী নাটকবাজের উপরে চলছে, গোটা সরকারটাই নাটকের উপরে চলছে। নাটক করে মুসলিম সংখ্যালঘুদেরকে আটকানোর জন্য যে প্রয়াস, একদিকে বিজেপি সরকার, অন্যদিকে এই রাজ্য সরকার তথা জ্ঞানেশ কুমারের হাত দিয়ে মানুষকে হেনস্থা করা এবং নাগরিকত্ব বাজিয়ে নাগপুরকে খুশি করার স্বার্থে যেগুলো করণীয় সেগুলো মমতা ব্যানার্জিও করছে, মোদিও করছে। এসআইআর ফলে আন্দোলন করার ফলে বিভিন্ন আইনজীবী এবং সাংবাদিকদের গ্রেফতার করানো হচ্ছে, সেই জায়গাতে কি আপনারা কি কোনোভাবে ভয় পেয়ে আর কিছু করবেন না বা থেমে? দেখুন, ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি, আমরা যদি বাঁচতে হয় একদিনে বাঁচবো, সিংহের মতো বাঁচবো। কারণ এই দেশের নাগরিক আমরা, এই দেশে আমাদের পূর্বপুরুষ এই দেশের মাটিতে বসবাস করেছে, এই দেশের মাটিতে তারা মৃত্যুবরণ করেছে। সুতরাং বাঁচতে হলে একদিন বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, 1000 বছর বিড়ালের মতো বাঁচতে চাই না। 1 ঘন্টা একদিন বাঁচবো, সিংহের মতো বাঁচবো, এই দেশের নাগরিকত্ব ছিনিয়ে নিয়েই বাঁচবো। কোনো অপশক্তির ভয় আমরা করি না আর করবো না। কাজটা অনেকটা লং টাইম, তবু আমরা 30 দিনের মধ্যে সম্পন্ন করার জন্য দাবি করেছি। আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত ভোটাধিকার হারানো মানুষের কাছে সহমর্মিতা জানিয়ে আমরা বলবো যে আপনারা ট্রাইব্যুনালে আপনাদের আপিলটা রেজিস্ট্রেশন করুন, অ্যাকনলেজমেন্টটা বার করে রাখুন এবং ভোট চলে গেলেও আপনারা আপনাদের ভোটার তালিকায় নাম ফিরে পাওয়ার জন্যে আপনাদের লড়াই, আপনাদের জন্যে আমাদেরও লড়াই থাকবে। এই লড়াইতে আপনাদের পাশে আমরা থাকব। আপনাদেরকে অনুরোধ করব আমাদের পাশে থাকবেন। আপনারা দীর্ঘক্ষণ ধরে এসেছেন, সবাই সময় দিয়েছেন, সবাইকে এই স্মারকলিপি আজকে দিলেন। জি জি জি।
স্মারকলিপি দেওয়া হয়েছে, এটা রিসিভও করে দিয়েছেন আর কি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন সংগঠনের ভাইরা এসেছেন, যৌথভাবে দেওয়া হয়েছে। যেমন অল ইন্ডিয়া তৌহিদি জনতা আছে, WPI আছে, পিস আছে, জমিয়তুল আইম্মা ওয়াল ওলামা আছে, তারপরে ঐকতান মিল্লি ইত্তেহাদ পরিষদ আছে, তারপরে সংখ্যালঘু যুব ফেডারেশন আছে, আদিবাসী সমাজের মানুষরা এসেছেন, আমাদের বীরেন মাহাতো নিশ্চয়ই বক্তব্য রেখেছেন, দলিত সমাজের মানুষরা এসেছেন, অনেক হিন্দু সমাজের অন্যান্য দলিত আদিবাসী ছাড়াও অন্যান্যরাও এসেছেন। তাই যারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাবো। আমি মনে করি সবাই এসেছেন সাধারণ মানুষের জন্যে। আজকে নির্বাচন কমিশনের আধিকারিকদেরকেও মানবিক হওয়ার জন্যে পরামর্শ দিয়েছি, কলকাতা পুলিশকেও মানবিক হওয়ার জন্য অনুরোধ করব, এবং যারা সাংবাদিক বন্ধু আছেন তাদেরকেও বলবো, গরিব মানুষ, দিনমজুর মানুষ, তাদের দিকে তাকিয়ে আপনাদের আইন তৈরি হোক। সাধারণ মানুষের উচিত উনি যে যা যা বলেছিলেন সে কথা রাখতে পারেনি, এর জবাব নেওয়া। তার জন্য সাধারণ মানুষ যদি একত্রিত হয়ে রাস্তায় না নামে, আমি একাই উত্তর দিতে পারবো না। তার কারণ আমাদের কিছু গণতান্ত্রিক অধিকার আছে। আমি নিজে হিউম্যান রাইটস অর্গানাইজেশনে এই দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে আছি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমারও এটা প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, আপনি যা যা বলেছিলেন একটাও কথা রাখতে পারেনি। আর যদি বলেন এখন ক্যাম্প হবে না, হবে 100%। মালদাতে যখন এসআইআরকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে একজন আইনজীবীকে গ্রেফতার করা হয়, যিনি সেই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য না দেয়নি, অনেক দূরে দাঁড়িয়ে। আমার মনে হয় শুধুমাত্র এটা ভয় দেখানো হচ্ছে যাতে মুসলিম রাস্তায় না নামে। তার কারণ বারবার ওনারা ভয় পায়, আমরা যারা মনে ভয় পায় না, এটা ভুল ধারণা। 10-এর লাঠি 1-এর বোঝা। যদি আমাদের ভয় না পেতো আমাদের কাছে হাত জোড় করে ভোট নিতে যেত না। আমাদের ভয় পায়, তাই জন্য ভয় দেখানোর জন্য আজকে বিনা কারণে লকাবে পড়ছে। এটা বোঝার আর কিছু বাকি নেই।